কাগজে কলমে এটি একটি পূর্ণাঙ্গ থানা, কিন্তু বাস্তবে এর অবস্থা এখনও 10 বছর আগের পুলিশ ফাঁড়ির মতোই। 17 শতক জমির উপর দাঁড়িয়ে থাকা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এই থানাটি এখন নিজেই নানা সংকটে জর্জরিত। একসময় লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল ছিল খুন, ডাকাতি আর অস্ত্রধারী বাহিনীর আতঙ্কের জনপদ। স্থানীয় মানুষের নিরাপত্তা দিতে 1997 সালে এখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র এবং পরবর্তীতে 2014 সালে এটিকে পূর্ণাঙ্গ থানা করা হয়। অপরাধ দমনে চন্দ্রগঞ্জ থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে পুলিশ নিজেই এখন অসহায়। মাত্র 17 শতক জমিতে চলছে পুরো থানার কার্যক্রম। সরকারি গাড়ি সচল আছে মাত্র একটি, ফলে বড় কোনো অভিযান বা টহলে যেতেই পুলিশকে বাধ্য হয়ে ভাড়া করতে হয় সিএনজি অটোরিকশা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নেই কোনো মসজিদ, জব্দ করা মালামাল রাখার গুদাম কিংবা পুলিশ সদস্যদের থাকার আবাসন ব্যবস্থা। এমনকি অফিসার ইনচার্জ ও এসআইতে থাকতে হয় ভাড়া বাসায়। আরেকটা সমস্যা হচ্ছে, প্রত্যেক থানায় আমরা দেখছি অনেক জায়গায় চাকরি করছি, একটা মসজিদ, বিশেষ করে আমরা মুসলিম, তো নামাজ পড়া লাগে, তো নামাজের টোটালি নাই, দূরে যাওয়া লাগে, আমরা নামাজ পড়তে সমস্যা হয়। আমি ডিউটি অফিসার, আমাদের এখানে পর্যাপ্ত জনসাধারণ আসে সেবা নেওয়ার জন্য, আমরা পর্যাপ্ত সেবা দিতে থাকি, কিন্তু আমাদের এখানে বসার কোনো জায়গা নেই, জায়গার সংকুলন, আমরা গাদাগাদি করে এখানে বসে আছি। আমাদের পাশে নারী ডেস্ক নাই, নারী ডেস্কে এখানে কাউকে বসতে জায়গা দিতে পারতেছি না। মাত্র ওসির গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই এখানে। সাধারণ মানুষের সিএনজি রিকুইজিশন করে পুলিশকে বিভিন্ন কার্যক্রম করতে হয়। চরম জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে নিয়মিত কাজ। সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য নেই বসার জায়গা। নারী, শিশু বা প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো সার্ভিস ডেস্কের ব্যবস্থাও এখানে নেই। বিদ্যুৎ চলে গেলে পুরো থানা অন্ধকারে ডুবে যায়, কারণ নেই কোনো আইপিএস বা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা। পর্যাপ্ত আবাসন না থাকায় কনস্টেবলদের ঘুমাতে হয় থানার সিঁড়িতেও। থানার ওসি মোর্শেদ আলম জানিয়েছেন, অবকাঠামো ফাঁড়ির মতো হওয়ায় জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হচ্ছে। তবে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি আশার বাণী শুনিয়েছেন। আমাদের এখানে 7 মাস ধরে আমি কর্মরত আছি। কাজ করতে যে সমস্ত সমস্যা ফেস করতেছি, এটা হচ্ছে সদর থানার আন্ডারে একটা ফাঁড়ি ছিল, বর্তমানে এটা থানার কার্যক্রম চলতেছে। অ্যাকোমোডেশন ফাঁড়ির মতোই রয়েছে। এখানে থাকার বা পয়ঃনিষ্কাশনের সুযোগ সুবিধা সীমিত নাই। এখানে অফিসার থাকার কোনো জায়গা নাই, ভেহিকেল, সরকারি ভেহিকেল নাই, যে কারণে আমি পর্যাপ্ত সেবা জনগণের জন্য দিতে পারতেছি না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে এই থানার জন্য আমাদের আবাসন ব্যবস্থা, থানা বিল্ডিং নতুন করে এবং সরকারি যে যাতায়াত ব্যবস্থাটা পেতে পারি, আপনাদের সেবার মান সার্বিকভাবে নিশ্চিত করতে পারি, সন্ত্রাসী এলাকাকে সুন্দরভাবে জনগণের বসবাস উপযোগী করতে পারি, সেই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। জন্য আমরা আমাদের যে সিনিয়র স্যার আছেন, স্যার আমরা অলরেডি যে রেঞ্জ অফিসে জানিয়েছি এবং আমাদের পরিচয় করার জানানো হয়েছে। অনেকগুলো রিক্রুটমেন্ট হচ্ছে, সামনে হচ্ছে আমাদের এএসআইদের রিক্রুটমেন্ট হবে। আশা করছি আমরা যখন নতুন ইনফ্রাস্ট্রাকচার হবে তখন হচ্ছে আমরা এই সুবিধাগুলো পেয়ে যাব। এর পাশাপাশি এই জেলার মধ্যে আমাদের আরেকটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের সিভিল স্টাফ, যেগুলো আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী, আমাদের যে বাবুর্চি। এখন যদি বলি আমার যে রামগঞ্জ থানা কিংবা হচ্ছে রামগতি থানা, এসব থানার মধ্যে আমাদের কোনো বাবুর্চি নেই, আমাদের ফোর্সের খাবার দাবারের যে সমস্যা। তো আশা করছি যখন উপজেলা পরিষদের জন্য জায়গা যখন অ্যাকোয়ার করা হবে তখন এসব সমস্যা সমাধান হয়ে যাবে। পুলিশ সুপার জানান, থানাটি বড় পরিসরে স্থানান্তরের জন্য উপজেলা পরিষদের পাশে নতুন জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পেলেই দ্রুত শুরু হবে আধুনিক ভবন নির্মাণের কাজ।